দেখে নাও, খালি দেখতে থাকো, দেখতে থাকো। বাপাশে মা, তার পাশে বাবা, আর এই ডান দিকে আরেকজন মা। বিশ্বাস করো, রথের প্রথমে দেখলে আমার একটুখানি বুক ধুকপুক করে, মিথ্যে কথা বলে ভিডিও করি না। হ্যালো আমার সাবস্ক্রাইবার, ভিউয়ার, রেনিস পেট 7 এর সব পরিবারের সদস্যরা, তোমাদের হয়তো মনে হয় যে এত পরে পরে ভিডিও হয় কেন। আসলে কি জানো তো, আমাদের প্রথম কমিটমেন্ট আমরা ভালো ব্রিড দেখাবো, রেয়ার ব্রিডও দেখাবো। তা সেই জন্য দেরি হয়, রোদটাও একটা কারণ, ব্যস্ততাও অনেক সময় কারণ। কিন্তু ভালো ব্রিডের খবর পেলে রেনিস পেট 7 পরিবারের কেউ যে বঞ্চিত থাকবে না, সেটা আমাদের একটা অঙ্গীকার। তা যাই হোক, আজকে একটা বেশ পুরনো সুন্দর পাড়ায় আমরা এসেছি, বেলুর, খুব পুরনো পাড়া। এখনো এখানে ফ্ল্যাট কালচারটা খুব একটা যায়নি। আর যার কাছে এসেছি, উজ্জ্বল দা, আমাদের চ্যানেল যখন একদম সদ্য ভূমিষ্ঠ হয়েছে, তখন যিনি আমাদের প্রচুর সাহায্য করেছেন বিভিন্ন ভালো ভালো জায়গার সন্ধান দিয়ে, তার কাছে। আর কি দেখবো সেটা দেখতে থাকো না, চলো রাহুলাই। ও উজ্জ্বল দা, অনিন্দদা এসে গেলেন নাকি? আর কি, আরে আসুন 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 আসুন। তাহলে ভাই, ওয়েলকাম ওয়েলকাম। উজ্জ্বলদার কাছে অবশেষে আসা হলো। আবার তো রাহুল প্রায় বলে যে মানুষটা আমাদের চ্যানেলটাকে বড় করতে এত সাহায্য করলো, সে কোথায় গেল। তা আজকে আমি অবশেষে তোমার কাছে এসেছি, এখনো কাউকে বলিনি কি দেখবে। আচ্ছা চলুন, ওটা সারপ্রাইজ থাক। চলো চলো চলো। মনোহরিয়ে দিশা হরিয়ে মোড়ে আরো 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 দাও প্রাণ। চারিদিকে গাছ, এক অসাধারণ জায়গা। এবং উজ্জ্বলদার বাড়িতে এসে মনে হচ্ছে থেকে গেলেই মন্দ হতো না। পুরো বাড়িটাই এত সুন্দর, আর গাছের সমান আমি কিসের করব ভিডিও, সেটাই সমস্যা। কিন্তু তোমাদের তো বলেছি না, আজকে একটা রেয়ার ব্রিড তোমাদের দেখাবো। আজকে আমরা তাহলে দেখতে এসেছি উজ্জ্বলদা, জ্যাক রাসেল টেরিয়ার। একদম। আচ্ছা তুমি বলো, ও তো অনেকগুলো ছানাপোনা হয়েছে, সেগুলোকে আমি পরে দেখাচ্ছি। তা এইখানে তোমার কাছে বাবা, মা, মাসি তিনজনই আছে। আচ্ছা ইনি কে? এই যে সামনে যিনি আসছেন, এই হচ্ছে মা। আচ্ছা মাকে আগে দেখে নাও। পেছন পেছন কি বাবা? বাবা, পেছন পেছন বাবা। একদম বাবা মা এবং সুখী দম্পতি। আর সঙ্গে ওনার শালিও আসছে, উনি একটু নাদুস নুদুস আছেন। হ্যাঁ, আদুরে তো শালি বলে কথা। হ্যাঁ, মানে বাবা একেবারে আধা ঘরওয়ালির মতো লাগছে একদম। আচ্ছা, এবং জ্যাক রাসেল টেরিয়ারের আমি একটু জেনে নিই। প্রথম কথা, টেরিয়ার গ্রুপের কুকুর, এ ব্যাপারে আমার কাছে একটা বিতর্কিত কথা আছে যে টেরিয়ার গ্রুপের কুকুর নাকি বাচ্চাদের সঙ্গে ফ্রেন্ডলি নয়। তা কি সত্যি? একবার ভুল, একেবারেই ভুল। এরা খুব ফ্রেন্ডলি। আমি তো সেটা দেখছি। আপনি কি দেখলেন? আরো দেখবেন বাচ্চাগুলোকে নিয়ে, এদের নিয়ে, আমার বড় রটহুইলারটাকে নিয়ে, এরা খুব ফ্রেন্ডলি, এরা খুব আদর প্রিয়, খুব অ্যাক্টিভ। এরা সবসময় মানুষের সাথে সাথে থাকতে চায়, এবং যত মানুষের সাথে সাথে থাকে তত এরা কুল থাকে। মানে মানুষকে ভীষণ ভালোবাসে, মানুষকে ভীষণ ভালোবাসে। আর এদের তো মানে এরা তো অ্যাডাল্ট ডগ নাকি? অ্যাডাল্ট ডগ, মানে এদের ম্যাক্সিমাম সাইজ এরমই হবে একদম। ফলে এদের জন্য খুব বড় বাড়ি লাগবে এরম ব্যাপার নেই। অ্যাপার্টমেন্টে খুব সুন্দর থাকে, অ্যাপার্টমেন্ট ফ্রেন্ডলি ডগ একদম। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর দেখতে। তোমরা মানে মুখটা যদি দেখো, উজ্জ্বলদা একটু কোলে তোলা যাবে ওকে? তাকে মাকে মাকে খজলি, ওর নাম ফজলি। খজলি, বাবা একদম মালদায় চলে গেলাম। হ্যাঁ, তোমরা ফজলিকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমরা ফজলিকে দেখতে পাচ্ছ। আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে তোমার জ্যাক রাসেলের উপর প্রেম কেন?
হঠাৎ করে এত ব্রিড আছে, হঠাৎ জ্যাক রাসেল কেন ভালো লাগলো? আমি ইউটিউবে এদের অ্যাক্টিভিটির কিছু ভিডিও দেখছিলাম। আমি দেখলাম অনেকগুলো বড় বড় কুকুরের মধ্যে একটা ছোট্ট জ্যাক রাসেল আছে। আচ্ছা, সেখানে একটা কালার সাপ বেরিয়েছে। সবকটা কুকুর পেছন থেকে, অনেক পিছন থেকে ঘেউ ঘেউ করছে, চেল্লাচ্ছে, বার্কিং করছে, কিন্তু জ্যাক রাসেলটা ঘর থেকে দৌড়ে এসে সোজা সাপটাকে অ্যাটাক করলো এবং ঠিক মাথার উপর থেকে ওকে নেড়ে দু টুকরো করে দিল। এরা অ্যাকচুয়ালি তো ফক্স হান্টার, এদের তৈরি জন্ম শিকারি কুকুর, ফক্স হান্টিং এর জন্যই তৈরি। এবং ডিগিংটা ওদের হচ্ছে স্পেশালিটি, ডিগিং। ওরা শিয়ালের গর্তের মধ্যে খুঁড়ে প্রচন্ড বার্কিং করে শিয়ালকে অন্য দিক দিয়ে বেরোতে বাধ্য করতো, তারপরেই সবাই মিলে অ্যাটাক করে শিয়ালটাকে মারবে। এটা হচ্ছে এদের ইতিহাস। বাহ, এটা তো আমাদের তো জানা ছিল না। তোমরাও আশা করি অনেকে যারা জানতে তো ভালো, যারা জানতে না তারা জেনে নিলে। উজ্জ্বলটা হচ্ছে জ্যাক রাসেলের একদম স্পেশালিটি। জ্যাক রাসেলটা কম্পারেটিভলি অন্য স্মল ব্রিডের মধ্যে জ্যাক রাসেল বলো না, টেরিয়ার গ্রুপের কুকুরটা একটু কম দেখা যায়, একটু কম। কারণ ফক্স টেরিয়ারও আমি খুব বেশি পাই না, বুল টেরিয়ার তো পাই না, আর জ্যাক রাসেলেরও প্রায়। আচ্ছা, এইটা আর ওই কিং চার্লস এরা কি সেম? না না, আলাদা গ্রুপ, আলাদা আলাদা, একদম আলাদা গ্রুপ। আচ্ছা আচ্ছা, তা তোমরা দেখতে পাচ্ছ এত মিষ্টি বাচ্চা। এবার তোমাদের হয়তো ইচ্ছে হচ্ছে এদের দেখে, বা আরো দেখবে ওদের ছানাগুলোর অ্যাক্টিভিটি দেখবে। আমি ছানাগুলোর অ্যাক্টিভিটিটা এর পরে ভিডিওতে করবো। আমি আসার পরই যে ছানাপোনাগুলো করছিল, তোমাদের এরকম একটা জ্যাক রাসেল নেওয়ার ইচ্ছে হতেই পারে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এই জিজ্ঞাসাগুলো আছে। আচ্ছা উজ্জ্বলদা, তোমার এর বয়স কত হলো? এর বয়স হয়ে গেল 4 বছর। আর বাবা? বাবা 4.5 বছর। আচ্ছা, প্রথম কি বাবা এসেছিল? না, এসেছিল এরা সবাই একসাথেই। ও তিনজন একসাথে? ওকে একটু নিয়ে, ও খুব অভিমানী। এটা বাবা তো? এটা বাবা। হ্যাঁ, তা বাবাকে মাকে নেওয়া হয়েছে, বাবাকে না নেওয়া হলে হয়? তা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এদের বাইটিং প্রবলেম আছে খুব? বাইটিং প্রবলেম না, একদমই না। আপনার সাথে এতক্ষণ খেললো, খেলেই গেল, বাইটার সাথে তো খেললো অনেকক্ষণ। হ্যাঁ হ্যাঁ, বাইটিং প্রবলেম এদের নেই। না, ও তো এসে মানে আমাকে মানে এত আদর করছে যে আমি যে একটু বসবো এতটা দূরে এসে তোমার এত সুন্দর বাড়িতে, তার উপায় নেই, ওদের সাথে খেলু করতে হবে। এটাই হচ্ছে ডিমান্ড। তাহলে যারা খুব প্লেফুল ডগ চাও, যারা খুব কম্প্যারি চাও, তাদের পক্ষে জ্যাক রাসেল টেরিয়ার আমার মনে হচ্ছে। শুধু তাই নয়, এত মেনটেনেন্স ফ্রি, হেলথ ইস্যু নেই, এদের কোটের প্রবলেম নেই, শেডিংও কম, খুব শেডিং কম। একটা টাইম শেডিং হবে, তখন আপনার রেগুলার ব্রাশ করতে হবে, তাহলে রেগুলার ব্রাশিং এরও প্রয়োজন হয় না। সেটা এমনিতে কিন্তু দেখো তোমার মানে ফারের কিন্তু কোয়ালিটি তোমার খুবই ভালো আছে। হ্যাঁ, আমি মানে বুঝতেই পারছি যে আমরা আসবো বলে ওকে মানে সাজুগুজু করে রাখা একদম না, একদম না, নর্মালি আছে। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমরা ভীষণ খুশি, কারণ হচ্ছে আমরা তোমাদের একটা কথা বলি, রিলিজ পেট 7 বাজে ব্রিড দেখাতে চাই না, যাই জন্য আমাদের নাম্বার অফ ভিডিওস হয়তো কিছুটা কম হয়। আমরা কিন্তু চেষ্টা করি, সন্ধানে থাকি তোমাদের সেরা ব্রিড দেখাবার জন্য। এবারে দেখো উজ্জ্বলদা, কিন্তু আমার সব থেকে আদুরিটা উজ্জ্বলদা কিন্তু সাম্যবাদে বিশ্বাসী দেখছি। মা বাবা হয়েছে, মাসিকে বাদ দেয়নি। তা তোমরা দেখছো এখন কটা ছানা হয়েছে ওর? ওর ছানা হয়েছিল 11খানা। বাবা, 11টা ছানা মিলিয়ে। আচ্ছা, এরও 4টে, মাসি আর মা আর মাসি মিলে 11খানা ছানা হয়েছে। এবং সেই 11খানা ছানার মধ্যে এখন কটা আছে? এখন 7খানা আছে। 7খানা আছে। এই 7খানা ছানা তোমরা এসে দেখে পছন্দ হলে, আর যদি মনে করো তোমাদের জীবনটাকে আরো সুন্দর করে তুলবে, আরো প্লেফুল করে তুলবে, তোমাদের বিকল্প জ্যাক রাসেল টেরিয়ার। এবং কি মিষ্টি দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। ছানাগুলোকেও আমি দেখাবো সব, তোমরা একদম দেখতেই পাচ্ছ। আমার সব থেকে বেশি আদুরিটাকে আমিও একটু কোলে নিলাম, এবং ওর কিন্তু কোনো এ নেই, ও যে কোল চেঞ্জ করলো তার জন্য ওর কোনো রাগ নেই, কিন্তু একেবারে মিষ্টি শোনা একটা। আর এদের যে ছানাগুলো, সেগুলোকে দেখলে তো জাস্ট পাগল হয়ে যাবে, একদম বলছি। হ্যাঁ, এর পরবর্তী কথা আরো কিছু আছে। খাওয়া দাওয়া কি করে? মোটামুটি খুব নর্মাল, খুব নর্মাল। খাওয়ার পরিমাণও খুব কম। আমি তো সকালবেলা চিকেন ভাত দিই, দুপুরবেলা শুধু টক দই,
আচ্ছা, আবার রাত্রিবেলা এদের ড্রাই ফুড, মানে 3 বার খায়? 3 বার, মানে একবার ডগ ফুড খায় আর রাত্রিরে, আর সকালে চিকেন ভাত খায়, আর মাঝখানে একটুখানি টক দই দিয়ে ভাত খায়। না, অনলি টক দই, একদম খালি অনলি টক দই খায়। আচ্ছা, টক দইটা খাওয়ারও কি স্পেশালি কোনো কারণে ভালো ওদের, মানে জেলার জন্য? না না, জেলার জন্য না, ওটা হজম ক্ষমতার খুব ভালো উপকার। আচ্ছা 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 আচ্ছা, সব রকম ভাবে সব কাজে হয়। তাহলে তোমার জ্যাক রাসেল টেরিয়ারের আর একটা সুবিধে, সেটা হচ্ছে লো মেনটেনেন্স ডগ। লো মেনটেনেন্স ডগ, মানে মাসে একটা জ্যাক রাসেল টেরিয়ার পুষলে 1000-3 টাকা খরচ করলে আরামসে থেকে যেতে পারবে। হয় না, 3000ও হয় না? হয় না। প্রথম ইনিশিয়ালি হয়তো হয়, যখন ভ্যাকসিন 6 মাস বয়স চলে, তখন একটু বেশি। হ্যাঁ, তারপরে তো সব ডগেরই বেশি, এবং প্রথম 6 মাস তো সব ডগেরই খরচ বেশি হয়। তারপরে যত বড় হয়, একমাত্র খাবার খরচটা, মানে খাবার পরিমাণটা একটু বাড়ে। তবু তো তুমি যা বলছো তাতে কিছুই বাড়বে না। ফলে দেখো, আমি বলছি যদি পকেট ফ্রেন্ডলিও চাও, পকেট ফ্রেন্ডলি অবশ্যই, তাহলেও কিন্তু জ্যাক রাসেল। আর যদি মিষ্টি চাও, মিষ্টি মানে একদম মানে গুড়ের মতো মিষ্টি, তাহলেও জ্যাক রাসেল। যদি তোমার হেলথ ইস্যু কম চাও, তাহলেও জ্যাক রাসেল। যদি তোমার শেডিং এর ব্যাপারে বেশি কিছু অসুবিধা থাকে, তাহলেও জ্যাক রাসেল। তাহলে জ্যাক রাসেলটাকে ছাড়তে তোমরা ভুলো না। এখন কিন্তু 7টা বাচ্চা আছে, মেল ফিমেল। 3টে ফিমেল আছে, বাকি 4টে মেল আছে। আমি দামের কথা বলবো না, দামের কথা বলবো না, কিন্তু আমি জিজ্ঞেস করছি যে এত সুবিধে আছে, লো মেনটেনেন্স, এমনি কোনো ঝামেলা নেই, বারবার ডাক্তার দেখার ব্যাপার নেই। হ্যাঁ, দেখো সব ব্রিডই ভালো, কোনো ব্রিড তো আর খারাপ না। আমি যখন যাই যে বাড়িতে আর ছানা দেখি, আমার মনে হয় সবকটা ছানাই একটা করে নিয়ে আমার বাড়িটাকেই জু বাড়িয়ে ফেলি। হ্যাঁ, ওদের উজ্জ্বলদারও এরম ইচ্ছে, যদি মানে বৌদির কাছে বকা টকা বেশি না খান, তাহলে সেরকমই ইচ্ছে থাকবে। আমারও তাই। আমি এখন না ভীষণ উজ্জ্বলদা, যেটা প্রবলেম, এটা জ্যাক রাসেলের ক্ষেত্রে কম হবে, কিন্তু আমরা সিড জুতে দেখেছি, পাগে দেখেছি যে ভীষণ মানে ব্রিডের উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, মিক্স ব্রিড, ফল্টি ব্রিড। তা আমার কথা হচ্ছে, বিগেলের ক্ষেত্রেও দেখেছি। হ্যাঁ, তা আমার কথা হচ্ছে জ্যাক রাসেল টেরিয়ারের অরিজিনাল ব্রিড চেনার কি স্পেশাল কোনো ব্যাপার আছে? দেখুন, যে একটিটা অতটা হবে না। জ্যাক রাসেল টেরিয়ার এখানে কিন্তু মিক্স ব্রিড বলুন, যাই বলুন, চটপটে পাবেন না, পাবো না। জ্যাক রাসেল টেরিয়ারই তো পাওয়া যায় বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড, এই সকল চত্বরে এখনো পর্যন্ত আমি একমাত্র ব্রিডার। আমি জানি, আমি শোয়ের মাঠে গেলে একজন বসে আছে, সেদিন তুমি ছিলে না শোয়ের মাঠে, আরে জ্যাক রাসেল টেরিয়ার, খুব সুন্দর দেখতে, দমদমে থাকেন ভদ্রলোক। হ্যাঁ, নিয়ে বসে আছেন। আমি ওনাকে স্রেপ দিয়ে বললাম, কি উজ্জ্বলদার? উনি হ্যাঁ, কি করে বুঝলেন? মানে আমি বুঝলাম, এটা আমার বড় পাওনা। তাহলে সেটা একটা বড় ব্যাপার। তবু তুমি যদি ওদের স্পেসিফিকেশন একটু বলে দাও। স্পেসিফিকেশন বলতে, দেখুন, আমি যেখান থেকে এনেছি, উনি আমার গুরুদেব বটে, সর্বানন্দ রাজু। ওনার কাছ থেকে এনেছি আমি প্রতিটা টপ কোয়ালিটির ব্রিড। না, সে তো বুঝতেই পারি। এবং এথিক্যাল ব্রিডিং করে। আমি এথিক্যাল ব্রিডিং করে 3টে আলাদা মায়ের 3টে বাচ্চা নিয়ে এসেছি। আচ্ছা, এই আমার যশের সাথে কালির হোক বা যশের সাথে খজরির মিটিং হোক, এখানে কখনো 2 নম্বরই হওয়ার ব্যাপার নেই। আচ্ছা, আর তোমার জ্যাক রাসেল টেরিয়ারের মোটামুটি রেঞ্জ একটা কিরম থাকে? আমি এক্সাক্ট দাম চাইছি না, মানুষ তো ধরো নিতে চাইলো, যেমন ধরো মানুষ ভেবে নেবে যে আমার মাসে কত খরচ হয়, সেটা খুবই কম, সেটা নেওয়ার সময় কিরম মোটামুটি দাম পড়ে? দেখুন, 1 লিটারের সব বাচ্চা সমান কোয়ালিটি, একদমই তাই। যেমন সমান কোয়ালিটি হয় না, তখন সমান দামও হয় না। একদম। আপনি আমার কাছে 20 থেকে 50-এর মধ্যে বাচ্চা পেয়ে যাবেন, বিভিন্ন কোয়ালিটির। আপনাকে সামনে দেখিয়ে দেবো, এটা এই, এটা এই, এটা এই। তোমরা একটা কাজ করো, চলে এসো উজ্জ্বল, তোমার ইউজারের ফোন নাম্বারটা শেয়ার করে দিন প্লিজ, আমাদের এতেও থাকছে। 7044076956। আর একবার বলে দিই, 7044076956। যদি উজ্জ্বলদাকে ফোনে না পাও, আমাদের ফোন নাম্বারও স্ক্রিনে থাকবে, যোগাযোগ করবে। তোমরা যদি আমাদের ভিডিও দেখে এসো, আমাদের ভিডিও দেখেই আসবে, কারণ উজ্জ্বলদা সবাইকে ভিডিও দেন না। তা ব্যাপার হচ্ছে, আমাদের ফোন নাম্বারও থাকছে, যোগাযোগ করো। আমি চেষ্টা করব তোমাদের জন্য যতটা পারার করে দেওয়ার। নিজেরা এসে দেখো, যে বাচ্চাটাকে পছন্দ আগে চুজ করে বলে এইটা আমার পছন্দ, তারপরে দামের কথা জিজ্ঞেস করো।
সেটা বেটার, একদম সেটা বেটার। তোমরা আগে জিজ্ঞেস করো না। এবার একটা কথা বলি, হ্যাঁ, আপনার থ্রুতে কেউ আসলে, আপনার রেফারেন্সে কেউ আসলে, তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্টও রিনিজের জন্য রইল। থ্যাংক ইউ। আর তোমাদের যদি কেউ স্পেশাল কিছু দেয়, তিনি তো আমার কাছে স্পেশালই থাকেন। আর উজ্জ্বলদা এমনি আমার কাছে খুব স্পেশাল মানুষ। উজ্জ্বলদা, আর একটা প্রশ্ন, হ্যাঁ সরাসরি জিজ্ঞেস করি, আমি সব ডাইরেক্ট জিজ্ঞেস করছি, তোমার যা উত্তর দাও। সেটা হচ্ছে যে তুমি একটা রেঞ্জ যাই হোক, আমি দেখো এটা পছন্দ করলাম, তুমি বললে এটা 30, কেউ এসে বললো 50, কেউ এসে বললো 20, এই তো রেঞ্জটা বললে মোটামুটি। একদম একদম। এবারে তারপরে তুমি আবার কি বলবে এই কথাগুলো, যে পেপারের সময় আরো 3000, 4000, 5000, 6000 লাগবে? না না, তা কেন হবে? আমি একটা কুকুর যদি কাউকে হাতে তুলে দিই, সে যদি ভালোবেসে নিয়ে যায়, তার জন্ম বৃত্তান্ত ছাড়া আমি কুকুর দিই না। গুড, ভেরি গুড। কারণ অনেক তথাকথিত চ্যানেল, আপনি এর আগে জিজ্ঞেস করছিলেন না যে এটা যে পিওর জ্যাক রাসেল ব্রিড, তার পরিচিতি কি? আমার ওই পেপারটা যে কেসিআই মান্যতা দিয়েছে, আমি মান্যতা দেওয়ার কেউ নয়, আমি খুব সামান্য নদীর পাড়ে নুড়ি কুড়োচ্ছি। তো কেসিআই যে বাচ্চাটার মান্যতা দিয়েছে, সেই পেপারটা আপনার হাতে তুলে দেবো। অ্যাপ্লাই হয়ে গেছে, পেপারটা আসতে হয়তো 1 মাস দেরি থাকবে। আমি প্রত্যেকে বলবো কন্ট্যাক্ট, আমার নাম্বারগুলো আপনাদের দিয়ে যাবেন। দালালের মাধ্যমে কুকুর বেচতে আমি চাই না, ডাইরেক্ট লোক আসুক, এসে নিয়ে যাক। আমি তো বললাম এসে পছন্দ করো, দাম জানো, নিয়ে নাও, উইথ পেপারস নাও, উইদাউট পেপার দেবেন না। আমি দিই না কাউকে। তোমাদের এখানে আমি একদম ওই অনেকে বলে যে এইটা দেবো, পেপারের জন্য এক্সট্রা লাগবে, সব ব্যাপার না। না, একদম না, একদম নয়, মানে অল ইনক্লুসিভ। এখানে দুঃখের কথা কি জানেন, অনেক মানুষ আমার পেপার চাই না বলে আমাকে রিকোয়েস্ট করে। পেপার না চাইলে কিন্তু দাম কমবে না, আর পেপার চাইলে দাম বাড়বে না, এটা বুঝে নাও। একদম একদম, এটা খুব ক্লিয়ারলি বুঝে নাও। আর যদি কোনো তোমাদের প্রবলেম হয়, নিয়ে আসার পরে না, প্রথম 6 মাসে অনেক সময় কুকুরের ছোটখাটো কিছু সমস্যা হলেও হতে পারে, কখনো যে কোনো ব্রিডের ক্ষেত্রেই বলছি, শুধু 6 মাস নয়, 6 বছর বয়সে হতে পারে। যদি হয় উজ্জ্বলদা, ফোন করলে গাইড করে দেবে তো? একদম। আমার মনে হয় অপ্রাপ্তির ভাড়ার শূন্য, প্রাপ্তির জন্য রয়েছে সোনার দুনিয়া। এসো, ক্যাপচার করো। ধন্যবাদ। এইবার একেবারে সুখী পরিবার, বাবা মা বাচ্চা। ওই অনেকে বলে বাবা মা দেখে বাচ্চা নিন, একদমই তাই। তুমি আমার হাতে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছ, এর বয়স কত সুন্দর? 2.5 মাস। আর তোমার হাতে একটা আছে, এও 2.5 মাস। দুজনকেই দেখতে পাচ্ছ। আমি এত প্রোঅ্যাক্টিভ ব্রিড এর আগে দেখিনি। এবার তোমরা বলতেই পারো যে বললেন 7টাই বললাম তো? 7টা, হ্যাঁ বললেন 7টা, আর দেখাচ্ছেন 2টো। সব দেখাবো। তোমাদের না দেখিয়ে কোথায় যাও? এত কষ্ট করে আসছি কি আমার জন্য নাকি? তোমাদের জন্য। তা দেখো, জ্যাক রাসেল টেরিয়ার, ভালো ভালো দেখে নাও। আমার বাঁ পাশে বসে আছে, ওটা ওর মা, তাই তো? হ্যাঁ, ওটা মা। বাঁ পাশে মা, তার পাশে বাবা, আর এই ডান দিকে আরেকজন মা। কাজেই তোমরা আসবে, এসে এই যে বললাম, তোমার যদি মানে এইটা পছন্দ, তুমি উজ্জ্বলদাকে বলবে দাদা এইটা পছন্দ। এবার উজ্জ্বলদা হয়তো বললো এইটা এই রেঞ্জের, তোমার দেখলে রেঞ্জটা কম বা বেশি হচ্ছে, তখন তুমি যদি পছন্দ করো অন্যটা, সেটাই করবে। দেখে নেবে, বুঝে নেবে, পেপার শুদ্ধ ফেরত পাবে, এবং সেই মতো তোমাদের জীবনটাকে আরো সুন্দর করে তুলবে। চলো, পাশে বসে টার্জান, রটওয়েলার, ভীষণ নাকি হিংস্র, ভীষণ নাকি কিছু ব্যান করে দিতে হবে রটওয়েলার। আমি কিন্তু উজ্জ্বলদার বাড়িতেই প্রথম এলাম। টার্জানের সঙ্গে আর একবার মোলাকাত একটা শোয়ের মাঠে হয়েছিল। ও আমাকে দেখে একবারও চিৎকার করেনি, আদর খেয়ে গেছে, আমার পাশেই বসে আছে, এবং
বিশ্বাস করো, রটওয়েলার প্রথমে দেখলে আমার একটুখানি বুক ধুকপুক করে, আমি মিথ্যে কথা বলে ভিডিও করি না, কিন্তু টারজানকে দেখে মনে হলো ওই জ্যাক রাসেলের মতো টারজানও বোধহয় তার চেয়েও বেশি লক্ষ্মী। টারজানের কত বয়স হলো উজ্জ্বলদা? 6.5 উপরে, 6.5 আগস্টে 7 হবে। ও তো ডগ। হ্যাঁ ডগ। ডগ অনেকে বলে ডগ আবার বেশি অ্যাগ্রেসিভ হয়। নাই তো, আপনাকে কতবার কামড়ালো আজকে? কামড়ালো তো দূরের কথা, ও এখন মানে যদি আমি ওর সঙ্গে খেলি ও খুব খুশি হবে, ও খুব খুশি হবে। ওকে যে এই তোমাদের দেখাবো বলে রেখে দিয়েছি বসিয়ে, এটাতে ওর একটুখানি হালকা হলেও রাগ হয়েছে। আর তুমি রটওয়েলের প্রেমীদের জন্য বলো যে রটওয়েলার যারা পুষতে চায় নির্ভাবনায় পুষতে পারে। নির্ভাব নয় একদম, শুধু বাড়িটা একটু বড় হতে হবে। প্রতিটা কুকুর ভালো না টারজান, প্রতিটা কুকুর ভালো, উনার ভালো নয়, আমরা ভালো নয়, আমরা ওদের অ্যাগ্রেসিভ তৈরি করি। সত্যিই তাই। তাহলে আমাদের দোষে, আমাদের ট্রেনিং এর অভাবে ওরা হিংস্র হয়, কামড়ায়। সেটা হচ্ছে সব কটা বাচ্চাকে এবং টারজানকে নিয়ে একসঙ্গে আমরা সবাই মিলে খেলাধুলা করবো, কেমন? হ্যাঁ চলো চলো চলো। দেখার জিনিস আছে যে এত বড় ব্রিডের সাথে ওইটুকু ছোট কুকুর মিলেমিশে থাকতে পারে। বা এটা ভালো কথা বললে, তোমাদের বাড়িতে যদি কারোর বড় ব্রিডও থাকে, তোমরা নির্ভাবনায় জ্যাক রাসেল নিতে পারো, বা যদি ছোট ব্রিড থাকে নির্ভাবনায় রটওয়েলার নিতে পারো, বা কোনো বড় ব্রিড নিতে পারো। নিজেরা শিক্ষিত করো, দেখবে যে সবাই মিলে থাকতে যে হয় এই এখানে এই ধর্মে, ওরাও কিন্তু মেতে উঠবে। বাচ্চা নিয়ে বলেছিলাম লাস্টে হবে খেলা। বাবা মা মাসি এবং ছানাপোনা, তোমরা কেবল ছানাপোনার অ্যাক্টিভনেসটা দেখো, কি অ্যাক্টিভ, মানে আমাকে তো দাঁড়াতেই দিচ্ছে না, আমি কি করে দেখাবো? ক্যামেরাম্যান রাহুলেরও অবস্থা খারাপ। হ্যাঁ, তার মধ্যে দেখো এত অ্যাক্টিভ বাচ্চা। এটাই বোধহয় যেটা উজ্জ্বলদা বলছিল, এটাই বিউটি অফ জেআরটি বা জ্যাক রাসেল টেরিয়ার। আর তোমরা বলেছিলে যে একটু ভালো করে, তোমরা সবসময় বলো, কমেন্টে বলো যে দাদা এদের খেলা দেখবে, এদের খেলা দেখতে দেখতে আমিও খেলতে শুরু করে দিয়েছি। তোমরা কেবল দেখে যাও একটার পর একটা ছানা। এবার ছানাকে দেখবে না তার বাবা মাকে দেখবে না মাসিকে দেখবে, তোমাদের ব্যাপার। তোমরা দেখে যাও, আমাকে দাঁড়াতেই দিচ্ছে না, আমাকে সিম্পলি দাঁড়াতে দিচ্ছে না। উজ্জ্বল দাদাও একটু হেল্প করছে বলে একটার পর একটা দেখে নাও, দেখে নাও, দেখে নাও, খালি দেখতে থাকো, দেখতে থাকো। এই জন্য বলি জ্যাক রাসেল টেরিয়ার, তাই তো উজ্জ্বল দা, সামথিং ডিফারেন্ট। এবারে বোনাস এসে গেছে টারজান। উজ্জ্বল দা টারজান সব সময় জনপ্রিয়, এবং টারজানকে আমরা একবার আমাদের একটা শোয়ের মাঠে দেখিয়েছিলাম। হ্যাঁ, আর আজকে টারজানকে ভালো করে দেখো, যারা রটওয়েলার লাভার তারা দেখো কোয়ালিটি কাকে বলে রটওয়েলারের। এখন মোটামুটি রাহুলকে অ্যাটাক করছে, আমার ক্যামেরাম্যানকে, ও কি করে ছবি তুলবে জানি না। এবার উজ্জ্বলদা যদি ওকে একটুখানি আটকে দেন তাহলে পারবে। এখন তোমরা টারজানকে দেখে নিলে, আশা করি তোমাদের সমস্ত আশা পূর্ণ হলো। টারজানকেও দেখে নিচ্ছ, ওই জ্যাক রাসেল টেরিয়ারের সঙ্গে থেকে উজ্জ্বলদা টারজানও মোটামুটি ওই জ্যাকটির মধ্যে ছটফটে হয়ে গেছে। অসাধারণ, কি বলবো, কাকে ছেড়ে কার কথা বলবো। খেলা দেখো, কে যে বড় আর কে যে ছোট, একদম মানে আমি তো এতে পড়ে গেছি। ও টারজানের মুখ থেকে পুচকে পটাশ বলটা কেড়ে নেবে, টারজানও দেবে না, ইয়ার কি নাকি, রড বলে ব্যাপার। কিন্তু কোনো ভয় নেই, কোনো অ্যাগ্রেশন নেই। তাহলে বুঝতেই পারছো, একসঙ্গে যদি তোমাদের বাড়িতে একটা বড় আর একটা ছোট ব্রিড থাকে এবং কেড়ে নিলে বল, জ্যাক রাসেল জিতে গেছে, টারজান হেরে গেছে। বেশি বলবো না, টারজান আমাকে অ্যাটাক করে দেয় যদি। হেরে গেছে বলছি। দেখো জো জিতা ওই সিকান্দার, ওর নামটা কি ছিল উজ্জ্বল দা? যশস্বী হয়ে গেছে। চলো উজ্জ্বল দা, এবার তো যাওয়ার পালা। তুমি আজকে যা সমাহার দেখালে, শুধু বাড়ি নয়, তোমার এত সুন্দর বাগান, তোমার মেয়ে এটাকে দেখভাল করে এবং খুব সুন্দরভাবে। তার সঙ্গে দেখলাম খুব রেয়ার ব্রিড
জ্যাক রাসেল টেরিয়ার এবং তাদের ছানাগুলো মোটামুটি যাদের ডিপ্রেশনে ভুগছে তারা জ্যাক রাসেল রেখে দিলে আর ডিপ্রেশন থাকবে না। ডক্টর প্রেসক্রিপশন করেন। আচ্ছা, জ্যাক রাসেল পোষুন। একদম একদম জ্যাক রাসেল পোষুন, তার পেছনে টাইম দিন, আপনার ডিপ্রেশন এমনি কেটে যাবে। আর একরাশ ভালোবাসা আর বিস্ময় দিয়ে গেল যে আমার হিরো রটওয়েলার টারজান। এবার তাহলে টাটা, তোমাদের কাছে তো এখন চা খেতে যেতে পারছি না, তা ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্যই তো আশা। ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে করো না। ভালোবেসো রিনিস পেট 7কে। আমরা সন্ধানে থাকবো আর উজ্জ্বলদার কাছে নিয়েও যাব কিছু সন্ধান, যাতে আরো সুন্দর ব্রিড তোমাদের দেখাতে পারি, তোমাদের কাছে আসতে পারি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।